এমনভাবে কথা বলো যেন মানুষ শুনতে ভালোবাসে, আর এমনভাবে কথা শোনো যেন মানুষ তোমাকে বলতে ভালোবাসে। কি আমি কথাটা কি ঠিক বললাম বন্ধুরা, বলো তো? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন বাজে ওই সকাল 5টা মতো, আর মা দেখো ঝাড় দিচ্ছে। তারপর দেখো এখন বাজে ওই তোমার সকাল 7:30 মতো। আমি মেয়ের স্কুলে পরীক্ষা ছিল, তো মেয়েকে দিতে গেছিলাম। তো পরীক্ষা দিয়ে এসে মানে ওই পাকে একটা বাজার ছিল, ওখানে বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছিলাম। তো সে মাছটা আমি ধুয়ে নিচ্ছি, আর কিছু জামা প্যান্ট সার্ফ দেওয়া ভিজানো আছে, সেগুলো কেচে নেব। তো সকাল সকাল ধরো যেগুলো বাসি কাজ সেগুলো করতেই হবে। অনেকে বলে যে আমি কাজ কাম করি না, রাত দিন শুধু নেচে নেচে বেড়াই, গেয়ে গেয়ে বেড়াই। তো ভিডিওগুলো তারা কি দেখো না, না তাদের কি চোখে পড়ে না বলো? সকালবেলায় প্রত্যেকটা মানুষেরই কাজ আছে, আর আমরা যে ভিডিওটা করি সেটা কি কতক্ষণ করি বলো? সকালবেলায় একটা টাইম ভিডিও করি, করে রেখে দিই। আর শোনো, ভিডিওগুলো যে শর্ট ভিডিওগুলো হয় ওগুলো কিন্তু আমরা রোজ রোজ করি না। যখন সময় পেয়ে থাকি তখন রেডি হয়ে বানিয়ে নিই। আর দেখবা তো তোমরা বেশিরভাগ আমার ভিডিওগুলো খুব কম রেডি হয়ে বানানো, যখন বাড়িতে যেভাবে থাকি সেভাবেই আমি একটা ভিডিওটা বানাই। আর ভিডিওগুলো হয় সকল সময় 15 সেকেন্ডের, 11 সেকেন্ডের, 31 সেকেন্ডের, এরকম ভিডিও হয়। তো সেই ভিডিওগুলো দেখে তোমরা কারোর বিচার করো না। আশা করি কথাটাও বুঝতে পেরেছো। আর তার থেকে বড় কথা, এখনকার সময় বাঁচতে গেলে না জীবনে খুব টাকা পয়সার প্রয়োজন। দেখো, যার জীবনে কোনো টাকা পয়সা নেই তার জীবনে কোনো মান সম্মান নেই। সে যদি ভালো কাজ করেও থাকে তবুও তাকে সেই কাজের দাম দেওয়া হয় না। সেই টেনে টেনে বার করে তার একটা কিছু বার করে ছেড়েই দেবে, যে কোনো একটা কথা তার নামে বলেই দেবে মানুষ। প্রত্যেকটা মানুষ এরকম। আর আমি যতদূর জানি, মানুষ কথায় বলে যে দুনিয়াটা বেইমান, কিন্তু সত্যিই দুনিয়াটা বেইমান নয়। গানে তো বলেই দিয়েছে যে দুনিয়াটা নয় রে বেইমান, মানুষ শুধু বেইমান। তো মানুষ, প্রত্যেকটা মানুষ এখন বেইমান করে সবার সাথে। সে আমার সাথে বলো, তোমার সাথে বলো। আমি নিজেও কারোর সাথে না কারোর সাথে হয়তো বেইমানি করেছি বা করছি, কিন্তু সেটা আমার অজানা কথা, ঠিক আছে? তবুও আমি নিজের দিক দিয়ে বলে দিলাম যাতে তোমরা আমাকে কিছু না বলতে পারো। না বলতে পারা বলতে, মানুষের সকল সময় ভুল ত্রুটি হয়েই থাকে, সেটা শুধুমাত্র অজানা। কেউ কিন্তু জেনে শুনে ঝপ করে ভুল করে না। আর যে ভুলগুলো করা হয় সেগুলো যদি জেনে শুনে না বুঝে করা হয় তো সেগুলো ভুল করা বলে। আর যেগুলো জেনে শুনে 3বারের বেশি করে ফেলে মানুষ, সেগুলোকে কিন্তু জেনে শুনেই বলে। তো বন্ধুরা দেখো, আমি এখানে মাছ ধুচ্ছিলাম। আর আমাদের বাড়ির যে আর কি আমাদের ডগি আছে আর কি, ও সকল সময় আমাদের বাড়িতে থাকে আর একটা পাশের বাড়িতে থাকে। তো ও মাছ খাওয়ার জন্য আছে। তো আমি বললাম যে আমি এইটুকু মাছ এনেছি, তোকে যদি দেবো তো আমি কি খাবো, তো ভাজা হোক তখন তোকে ভাতের সাথে দেবো। তো ওই দেখো ও ওখানে শুয়ে পড়লো। কথাটা, আর সত্যি কথা বলতে ও আমাদের প্রচণ্ড কথা শুনে। তার জন্য আমি সকল সময় বলি যে একটা মানুষকে যত্ন করার থেকে পশুকে যত্ন করা অনেক ভালো। অন্তত পশু বেইমানি করবে না। আর বিশেষ করে যে কুকুরগুলো বাড়িতে পোষা হয়, আমি কই আমার না জানার ভিতরেই আছে। তো চলো, আমি মাছটাকে ধুয়ে আসি বাড়িতে। তো ওখানে একটা আমাদের যে মানে বাড়ির ইট ছিল, ওখানে ইট আছে আর কি সেখানে। তো সামনের যে বাড়িটা দেখছো, আমি যে উঠানটার উপর দিয়ে চলে গেলাম, ওটা হলো আমার কাকা শ্বশুরের বাড়ি। আর ওই দেখো ভিতরে যেখানে আমি গেলাম ওটা আমাদের বাড়ি। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু আগে ছিল না। এই রাস্তাটা একটা গোয়াল ঘর ছিল। পাশে আছে, দেখো যেদিকে বাসটা আছে এইদিকে হলো পুরানো গোয়ালঘর, মানে কাকাদেরটা ভেঙে ফেলেছে আর আমাদের গোয়ালঘরটা আছে। আর এইদিকে যে নতুন একটা ঘর দেখছো, জামা কাপড় মেলার জন্য ডাক করা আছে, এই দিকটা কিন্তু কাকা শ্বশুরদের একটা ঘর। ওদের ওখানে কিন্তু জলের মেশিন আছে। তারপর দেখো আমি চলে আসলাম, এসে আবার জামা কাপড়গুলো মেলতে গেলাম। জামা কাপড়গুলো মেলে টেলে ওদিকে কিছু কিছু জামা কাপড় আমি মেলে এসেছি, আর যেগুলো বড় সেগুলো এখানে দিচ্ছি আর কি। না হলে ওই দিকে যে দড়িটা আছে, ওই দিকে দড়িটা হলো তোমার গিয়ে ছোট, আমার ছেলে শুধু টেনে টেনে ফেলে দেয়।
তো বন্ধুরা আজকে আর আমি বেশি কথা বলবো না, কারণ বেশি কথা যতই বলবো তোমরাও বোর হয়ে পড়বে আর আমি ভাববো কি বলবো। তো চলো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করব ভিডিওটা। সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালোবাসা দিও যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর তার থেকে বড় বিষয় যে বললাম যে টাকার বিষয়টা, সত্যিই এখন জীবনে বাঁচতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। দেখো আমাকেও কিন্তু ছোট বড় মানুষ কম কথা শোনায় না, ঠিক আছে, ভিডিও করি বলে। কিন্তু আজ দেখো ভিডিও করি বলে মানুষ কথা শোনায়, কিন্তু যখন ভিডিও করে আমি একটা কিছু করতে পারবো তখন কিন্তু মানুষে আমার দেখে সেই করার চেষ্টা করবে। তো বন্ধুরা জামা কাপড় মোটামুটি আমার মেলা হয়ে গেছে, কারণ আমি এখন রাখবো বলছি, রাখতে হবে। হাতে আবার একটু কাজ চলে এলো। আর সব থেকে কি বলবো, মানে আমার সব থেকে বেশি কষ্টের বিষয় হলো বন্ধুরা, মানে আমার যে সারাদিন কাজ, এই কাজগুলো। আর এখন তো বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ, তার জন্য না বন্ধুরা, জানো তো আমার খুব কাজ করতে কষ্ট হয়, কিন্তু কি করব বলো, ওই যে নিজের কাজ কে করে দেবে, তার জন্য। আর ভিডিওটা বেশি বড় করি না, কারণ মানে আমি তো ফোন ধরে ধরে ব্যবহার করতে পারি না, ওই জন্য আমি পারি না, সকল সময় কিছু একটার উপর রাখতে হয়, ওই জন্য। আর ওই যে পুচকেটা দেখছো, ওই পুচকেটা হলো আমার জায়ের ছেলে। তো মনে হয় আমার কাকা শ্বশুর বাথরুমে ঢুকেছে, ওই দেখো চলে যাচ্ছে। তো ওখানেই দাঁড়িয়ে থাকবে, আর বেশি ভিতরে যাবে না বন্ধুরা। এই ছোট্ট বিষয় দিয়ে তোমাদেরকে বলছি, দেখো আমার পরিবেশটা কী অবস্থা। মানুষ কেউ কাউকে না ভক্তি করে না, শ্রদ্ধা করে না। শ্রদ্ধা ভক্তি করলে মানুষ ভাবে যে কেউ কাউকে চেয়ে বসবে। আর এদিকে দেখো আমার ছেলে চলে এসছে, ও একটা কাঁচা খেজুর নিয়ে এসে আমাকে বলছে মা ছাড়িয়ে দাও, আর আমি খেজুরটা নিয়ে ফেলে দিলাম। আর ওই যে কি বায়না, বায়না এমন ধরেছে বন্ধুরা, আমাকে একদম বিরক্ত করে মারলো। তো চলো বন্ধুরা, টাটা।